আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আসমানের নিচে জমিনের উপর পর্যন্ত যত মাখলুকাত দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জ্ঞান দান করেছেন। কিন্তু আমাকে আপনাকে জ্ঞান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে পরিমাণ জ্ঞান দান করেছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দান করেন নাই। মানুষকে এমন জ্ঞান দান করেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে যাওয়ার মতো যে রাস্তা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিভাবে যাব, এই জন্য মানুষ প্লেন বানাইছে। এই প্লেন বানানোর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ কি করে মোবাইলে যোগাযোগ করে, এই যোগাযোগের মাধ্যম কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দান করেছেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত যত মানুষকে জ্ঞান দান করেছেন, অনেক জ্ঞান দান করেছেন। কাউকে প্লেন বানানোর জ্ঞান দান করেছেন, কাউকে কোরআন শরীফ মুখস্থ করার মতো জ্ঞান দান করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব জ্ঞান দান করেছেন মানুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টা জ্ঞান রেখে দিয়েছেন। এই 5টা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দান করেন নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা জ্ঞান দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে এত কথা বলছেন, যাকে নাম দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে 5টা জ্ঞান দান করেন নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত কথা বলছেন, যাকে বলা হয় তো মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জ্ঞান আছে, 5টা জ্ঞান দান করেন নাই। সর্বশেষ আমাদের আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এমন 5টা জ্ঞান আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 5টা জ্ঞান দান করেন নাই। যে এই 5টা জ্ঞান কি, এই 5টা জ্ঞান সম্পর্কেই আজকে আমার আলোচনা। কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর কিয়ামতের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বর বৃষ্টি কখন কোথায় হবে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। 3 নম্বর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে, একমাত্র আল্লাহ তাআলা জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর আপনি আগামীকালকে কি করবেন কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। 5 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমার আপনার মৃত্যু কখন কোথায় হবে কে জানে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই 5টা জ্ঞান কেউ জানে না। এই 5টা জ্ঞান নবীজিকেও দেওয়া হয় না, নবীজিকে 5টা জ্ঞান দেওয়া হয় নাই। তার মধ্যে আমি আপনাদের সামনে একটা হাদিস যদি বলি, হাদিসটা বললে আমার আপনার বুঝে আসবে। হাদিসে জিব্রাইল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। হঠাৎ করে এক আগন্তুক সাদা ধবধবে সাদা পরিহিত পোশাক, কুচকুচে কালো চুল বিশিষ্ট এক আগন্তুক আমাদের সামনে উপস্থিত। কিন্তু আমরা তাকে কেউ চিনতেও পারতাছি না। কিন্তু যে সফর করে আছে, সফরের কোনো আলামত নাই, সফরের কোনো চিহ্ন নাই। ওই ব্যক্তি কাউকে কেউ চিনে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকে চিনি না। আয়েশা কি করলেন, আমার আপনার নবীজির সাথে নবীজির হাঁটু রয়েছে, তার হাঁটু করে এমনে বসলেন। এরপরে কি করলেন, তার হাতে তালুর দুটা নবীজির রানের উপর রাখলেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে কি করেন, জ্ঞান দান করেন। ইসলাম সম্পর্কে
সম্পর্কে আমাকে সংবাদ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহ তাআলাকে তুমি সাক্ষী দাও আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করো। তুমি রমজানের রোজা রাখো। বাইতুল্লাহ শরীফের হজ করো যদি সমর্থন থাকে। এই কথা শুনে লোকটা বলেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য বলেছেন? এরপর আবার প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে জ্ঞান দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলগণের উপর ঈমান আনো, ফেরেশতাগণের উপর ঈমান আনো, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনো, মৃত্যুর পর তোমাকে কি পুনরুত্থান জীবিত করবে এর উপর তুমি ঈমান আনো। এরপরে লোকটা বলেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপরে তিনি আবার বললেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে জ্ঞান দান করেন। নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আল্লাহকে তুমি কি করতেছো দেখে দেখে ইবাদত করছো। এতটুকু যদি তোমার আনন্দ তোমার মনের মধ্যে না আসে, তুমি আল্লাহকে দেখতে পাও না, তাহলে তুমি কি করবা? মনে মনে স্মরণ করা, আল্লাহ তোমাকে দেখতেছে, এই মনে মনে ভাবনা করো আর তুমি ইবাদত করো। এই কথা শোনার পর বলেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপর লোকটা আবারও প্রশ্ন করতেছেন, ক্বালা মাল মাসউল আখবিরনি আনিস সাআ ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে জ্ঞান দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে উত্তর দিয়েছেন, ঈমান সম্পর্কে উত্তর দিয়েছেন, এরপর ইহসান সম্পর্কে উত্তর দিয়েছেন। যেমন কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলেন, আমার আপনার নবী বলতেছেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যে উত্তরকারী থেকে প্রশ্নকারী অধিক জানে, তার মানে আমি জানি না, তার মানে আপনি অধিক জানেন। এরপর লোকটা আবার প্রশ্ন করেন, ক্বালা আখবিরনি আনিস সাআ, আখবিরনি আনিস সাআ, এরপরে ক্বালা আন আমারাতিহা। এরপরে নবীজি বলতেছেন, এরপরে লোকটা আবার প্রশ্ন করতেছেন যে তাহলে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করো, আলামত সম্পর্কে জ্ঞান দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তালিদাল আমাদু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উলাতা আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বলে দিলেন, যে এমন আলামত একটা বলেন, সবচেয়ে ভয়াবহ একটা আলামত বলেন। কিয়ামতের আলামত অনেকগুলো, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভয়াবহ যেটা দিয়েছেন, যে দাসীর পেট থেকে কি করবে? তার মনি জন্মগ্রহণ করবে। আর কি করবে? বেহায়া বস্ত্রহীন তারা কি করবে? তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা দিন দিন রাতারাতি ধনী হতে থাকবে। এরপরে কি কেউ কারো মানবে না, মানুষ সব অমানুষের মতো ব্যবহার করবে। বর্তমান জামানা যেটা চলতেছে, কোনো মানুষকে মানুষ মনে করে না, যেভাবে ইচ্ছা সেভাবে মারধর করতেছে, এগুলো সব কিয়ামতের আলামত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করলেন? কিয়ামতের আলামতগুলো দান করতে থাকলেন, কিয়ামতের আলামতগুলো বলতে থাকলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জানে না, একমাত্র কিয়ামত সম্পর্কে কে জানেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এইটাই তো কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে আছে। 2 নম্বর ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বর হচ্ছে বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না। দেখা যাচ্ছে এখানে অন্ধকার হয়ে গেছে, একবারে বিভিন্ন আসমান কি করতেছে? ঝিলকাইতেছে, বিভিন্ন ঠাডা পড়তেছে, কিন্তু এখানে বৃষ্টি হয় না। এমন বাতাস চালাই দিছে যে এই বাতাসে বৃষ্টি, এখানকার বৃষ্টি নিয়ে ফেলাইছে গিয়া মুক্তাগাছা শহরে, ঠিক না বেঠিক?
তাহলে বৃষ্টির জ্ঞান কার কাছে আছে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি একমাত্র কে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার আমার গর্ভে যে সন্তান হয়, সন্তান যখন স্বামী স্ত্রীর মিলন হয়, এক ফোঁটা নাপাক পানি যখন মার রেহেমের ভিতর প্রবেশ করা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জানেন যে এই একটু দ্বারা নাপাক পানি থেকে আমি ছেলে বানাবো না মেয়ে বানাবো, কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ও এক ফোঁটা নাপাক পানি মার রেহেমের ভিতর প্রবেশ করে, এরপর ওই নাপাক পানিটা রক্তই পরিণত হয়, গোস্তই পরিণত হয়, হাড্ডি হয়, এরপরে যখন পুরো আকৃতি হয়ে যায়, এরপরে দুনিয়ার ডাক্তার, দুনিয়ার জ্ঞানীরা কি করেন? আলট্রাসাউন্ড করে পরে জানতে পারে কে মেয়ে হবে না ছেলে হবে, ঠিক না বে ঠিক? যদি আগে মানুষ জানতো যে এক ফোঁটা নাপাক পানি পেটের ভিতর প্রবেশ করার পর যে এখান থেকে ছেলে হবে, এখান থেকে মেয়ে হবে, তাহলে কারো পৃথিবীতে কারো 5টা মেয়ে হইতো না, 3টা মেয়ে হইতো না। একটা ছেলের আশা করতে করে 4টা মেয়ে হয়ে গেছে, বা 4টা ছেলে একটা মেয়ের আশায় 4টা ছেলে হয়ে গেছে, ঠিক না বে ঠিক? তাহলে কি হতো? 3টা মেয়ে হওয়ার পরে ওই যে এক ফোঁটা নাপাক পানি যখন পেটের ভিতরে প্রবেশ করতো, যদি জানতে পারতো এই পানি থেকে আমার মেয়ে হবে, তাহলে ওই পানি আর রাখতো না, ওই পানি নষ্ট করে দিত, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। আমি যাকে ইচ্ছা করে তাকে শুধু ছেলে দেই অথবা শুধু মেয়ে দেই। আও ইউসাউফিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই কি করে আমি বান্দা হিসাবে রেখে দেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জ্ঞান আছে, পৃথিবীর এই জ্ঞান আর কারো কাছে নাই। 1 নম্বর কিয়ামত, 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, যে কি বৃষ্টি কখন কোথায় হবে, 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর আগামীকাল আমি আপনি কি করবে এটা আমি জানি না। আজকে আপনি একটা নিয়ত করতেছেন যে কালকে শুক্রবার আপনি এই কাজ করবেন, আপনি সেই কাজ করবেন, কিন্তু এমন একটা জরুরি কাজ এসে গেছে, কিন্তু আজকে যে প্ল্যানটা করছেন কালকে এইটা কাজ করার মতো আপনার সমর্থন থাকবে না, ঠিক না বে ঠিক? এরকম হয় কি হয় না? এক জায়গায় বিবাহের দাওয়াত আপনি যাবেন, খাটি কথা আপনি ওখানে কি করছেন? বিবাহ দাওয়াত খাইতে যাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে এমন একটা মুসিবত রেখে রাখছেন যে বিয়ার দাওয়াত করে কথা বাড়ির থেকে বের হওয়ার মতো আপনার সমর্থ থাকে না। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বান্দা কে কি করবে এটা কেউ জানে না, একমাত্র কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 5 নম্বর সর্বশেষ সময় সংক্ষেপ, ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর সর্বশেষ মৃত্যু কার কখন কোথায় হবে কে জানে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমি আপনি কই মৃত্যুর খবর জানি না, মৃত্যুর সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যখন যার নির্দিষ্ট সময়, যখন 12টা 1 মিনিটে হওয়ার কথা, 12টা 1 মিনিটে 30 সেকেন্ড আমার জান কবজ হবে, ওইখানে এই সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন নির্দিষ্ট সময় আসবে, যখন যার পান্ডা বের করবো, আমির আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তাকে আমি মৃত্যু দান করবে। এই জন্য ভাই পৃথিবীর মধ্যে মানুষ জান্নাত অস্বীকার করে, জাহান্নাম অস্বীকার করে, আল্লাহ আছে অস্বীকার করে, দুনিয়ার সব কিছু অস্বীকার করে, কিন্তু এই মৃত্যু নামক যে একটা বাক্য, এইটা দুনিয়ার পৃথিবীর কোনো কেউ অস্বীকার করতে পারে না, কোনো নাস্তিকেও এটা অস্বীকার করতে পারে না। নাস্তিক বেঈমান যারা আছে তারাও দেখবেন জান্নাত জাহান্নাম সব কিছু কি করে, বেহেশত এগুলো অস্বীকার করে, কিন্তু মৃত্যু যে হবে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বাক্য, এটা কেউ অস্বীকার করার মতো কেউ কোনো ব্যক্তি নাই, ঠিক না বে ঠিক? এই জন্য বলছে মৃত্যু এমন একটা বাক্য
এখান থেকে কেউ পালায়ন করার সুযোগ নাই। আপনার আসমানের নিচে জমিনের নিচে যেই জায়গায় আপনি যান না কেন, যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন আপনার মৃত্যু হবে, ঠিক না বেঠিক? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে মৃত্যু এমন একটা যখন আসার কাম যখন আসবে, তুমি যেই জায়গায় কেন তুমি প্রবেশ করো না কেন, কোনো দুর্গের ভিতরে তুমি থাকো যেখানে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না, সেখানেও আমার জানটা বের করার মতো আজরাইল, মালাকুল মউত আজরাইল প্রবেশ করতে পারবে। হাদিসের মধ্যে নবী বলেন যে দুনিয়ার পৃথিবীর মানুষ যেহেতু একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে, আমার আপনার দুনিয়ার জিন্দেগি ছেড়ে আখিরাতে জিঙ্গি জাতি যেতেই হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ তোমরা কি করো, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো। কোনো বান্দা যখন আখিরাত বিশ্বাস করবে, জান্নাত আছে বিশ্বাস করবে, জাহান্নাম আছে বিশ্বাস করবে, যখন সে বেশি বেশি করে মৃত্যুর স্মরণ শুরু করবে, তখন দেখবেন তার খারাপ কাজ করতে ভালো লাগবে না, আরেকজনের হক মেরে খাইতে ভালো লাগবে না, আরেকজনের উপর জুলুম করতে ভালো লাগবে না, আরেকজনের উপর কি অন্যায় বা অত্যাচার করা ভালো লাগবে না। যখন ক্ষেতের আইল কুবাইতে যায়, আরেকজনের জমিন বেশি তার দিকে আসার জন্য বাতল দায়িত্ব চিপা করে রাখবে না, এরপরে আরেকজনের জমিন আরেকজনে মাইরা খাবে না, আরেকজনের টাকা আরেকজনে মাইরা খাবে না। যদি অন্তরের ভিতর কি থাকে ভাই, মৃত্যুর স্মরণ থাকে। এই জন্য হাদিসের মধ্যে বলছেন বেশি বেশি মৃত্যুর স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। যেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুর স্মরণ করে, লোকটা কি হবে, পরিপূর্ণ পাক্কা ইমানদার হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি ইমানদার হয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ওই বালা মানুষটার জন্য যত ফেরেশতা আছে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তার যে রিজিক আসতো ওই রিজিকটা কন্দন শুরু করতে, ওই লোকটা বালা লোকটা যখন আপনি কি করবেন, যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যাইতো, ওই রাস্তায় কি করতো, তার জন্য কন্দন শুরু করবে। মসজিদে যে জায়গাটায় লোকটা নামাজ পড়তো ওই জায়গাটা কন্দন শুরু করবে। খানা যে খাই যে প্লেটটা, ওই প্লেটটাও তার জন্য কন্দন শুরু করবে। আমি আপনার যখন মৃত্যুবরণ করব, ইমান নিয়ে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার নিকটে তো প্রিয় বান্দা হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে যে জান্নাতের জ্ঞান পাইতে থাকবে। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা নবীদের সাহাবী, এমন সাহাবী ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পর কি করলেন, আসমান থেকে এত ফেরেশতা অবতরণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে ভর দিয়ে হাঁটতেছে, এমন করে ভর দিয়ে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত কোনোদিন কি করেন নাই, এখানে ভর দিয়ে আপনি হাঁটতে দেখি নাই, কারণটা কি, ব্যাপারটা কি? আপনি আজকে এমন করে ভর দিয়ে হাঁটতেছেন, কারণটা কি? পায়ে কি কোনো ব্যথা পাইছেন? আমার আপনার নবী বলেন, আয়া সাহাবায়ে কেরাম শোনো, আমি এমনিতে আমি ভর দিয়ে হাঁটি না। আমার সাহাবী হযরত সাআদ ইন্তিকাল করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে আকাশ থেকে এমন পরিমাণ ফেরেশতা অবতরণ করছে, যার কারণে আমার জমিনে পাও ফালাতে কষ্ট হয়। আজকে যদি আমি আপনি যদি এমনভাবে যদি ইবাদত করতে পারি, আল্লাহর পেয়ারা বান্দা হইতে পারি, আমার আপনার মৃত্যুর সাথে ফেরেশতারা আপনার আশপাশে ঘেরাও দিয়ে থাকে, ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যুর সময় জান্নাতে যাওয়ার না সুপারিশ থাকে নবীজির। কার সুপারিশ? নবীজির সুপারিশ ছাড়া আপনি কি করতে পারবো না, জান্নাতে যেতে পারবে না। এই জন্য বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি করে দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 100 বার করে পারবেন, শোয়ার সময় 100 বার, ঘুম থেকে উঠে 100 বার করবেন। এই আমলটা যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন করেন, কোনো বান্দা করে, তার অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত একদিন না একদিন নবীজিকে ওই ব্যক্তি কি করবেন, স্বপ্ন দেখবেন। নবীজি আমাদের প্রতি কত মহব্বত, নবীজি আপনার প্রতি কত মহব্বত করেন। এরপরে দেখেন একটা ঘটনা শুনে আমি শেষ করতেছি, সময় সংক্ষেপ। এরপর নবীজিদে আমাদেরকে কেমন মহব্বত করেন, নবীজিদে উম্মতের প্রতি কেমন মহব্বত করে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরাইল, আজ থেকে তুমি আমার নিকট কত হাজারবার আসছো, কোনো গণনা করে শেষ করা যায় না, কিন্তু আজকে তুমি আমার সামনে অবতরণ করলা। তোমার মুখটা কেন চিন্তাগ্রস্ত দেখা যায়, কেন মলিন দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আমি আপনার নিকট আসি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করছেন, এ জিবরাইল, তুমি কি করো? তুমি যে তো আমার হাবিবের কাছে যাইতাছ, তাহলে তুমি জাহান্নামটা একটু দেখে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামটা একটু দেখে আসছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ জিবরাইল, তাহলে তুমি একটু কি করো? জাহান্নামের বর্ণনা আমারে দাও। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের বর্ণনা আমি দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কি হবে? 7টা স্তর হবে, 7টা দরজা হবে। সব থেকে যে সবচেয়ে উপরে দরজা 7 নম্বর দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করবে মুনাফিকগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা 7 নম্বর জাহান্নামের 7 নম্বর দরজা দিয়ে প্রবেশ করবে। মুনাফিক কারা? যে মন্তরে থাকে একটা, মুখে করে আরেকটা, একে বলে মুনাফিক। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের স্তর দেখেন কোথায় রাখছে। এই সমাজের মধ্যে মুনাফিকের সংখ্যা কম না বেশি? কম না বেশি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আকাশের দরজার কি বর্ণনা দিলেন, 5 নম্বর দরজার বর্ণনা দিলেন। এরপরে এমন করে যখন 1 নম্বর দরজা পর্যন্ত আসতেন, তখন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি। নবীজি বলতেছেন, ইয়া জিবরাইল, ব্যাপারটা কি? তুমি 6 নম্বর দরজার বর্ণনা দিছো, 5 নম্বর দরজা দিয়ে কারা প্রবেশ করে সব বর্ণনা দিছো, 1 নম্বর দরজা দিয়ে প্রবেশ করবে, তখন তোমার চোখে পানি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 নম্বর দরজা দিয়ে যারা প্রবেশ করে তারা গুনাহগার আমনের উম্মত। গুনাহগার উম্মত 1 নম্বর দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। এই চিন্তায় ব্যতীত হইয়া আমি কি করতেছি? আমার চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিলেন উম্মতের জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, হে আল্লাহর হাবিব, আপনাকে আমি কি করব? কাল হাসরের ময়দানে আমি কি সন্তুষ্ট করব।